ইমাম সাহেব নামাজ পড়ায় চলে গেছে, মুয়াজ্জিন খাদেম কেউ নাই, মুসল্লি ইমাম সাহেব কেউ নাই, মাদ্রাসার ছাত্র উস্তাদরাও যার যার পড়াশোনায় ব্যস্ত। আপনি মসজিদের এক কোনায় বসে দেখতেছেন আশেপাশে আর কেউ নাই। কিছুক্ষণ আপনি আল্লাহরে বলতে থাকেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আপনি পেরেশানিতে আছেন, মেয়েটার বিয়ে হচ্ছে না, চেষ্টা চালাইতেছেন 2-3 বছর, অনেক ঘটক ধরতেছেন। আপনি ইদানিং কিছু ঋণ হয়ে গেছেন, পরিশোধ হচ্ছে না, আগের মতো বরকত হচ্ছে না। আপনার মাছের ঘের আছে, এদিকে মাশাআল্লাহ মানুষের মাছের ঘের আছে, মনে হয় অনেকের মাছের খামার বা প্রজেক্ট আছে। তো আগে যে পরিমাণ লাভবান হইতেন বছরে, এই লাভটা আগের মতো আসতেছে না, আসতেছে কিন্তু কেমন যেন একটু ডাউন ডাউন মনে হচ্ছে। মসজিদে গিয়ে বসবেন, অথবা বাসায় এক পাশে আপনার একটা রুম আছে, ওই রুমের মধ্যে আপনার বিবি কেউ নাই, পরিবারের কেউ নাই, সবাই অন্য পাশে ঘুমাইতেছে, আপনি চুপে চুপে ওই রুমটার মধ্যে গিয়ে বসছেন। সামনে শীতকাল, প্রচন্ড শীতের সময় চাদরটা মুড়ি দিয়ে বসে রয়েছে। কথার কথা মসজিদে বসলেন মাগরিবের পরে, এটা একটা কথার কথা, মাগরিব হতে হবে জরুরি না, মাগরিবের পরে বসে আছে। ইমাম সাহেব নামাজ পড়ায় চলে গেছে, মুয়াজ্জিন খাদেম কেউ নাই, মুসল্লি ইমাম সাহেব কেউ নাই, মাদ্রাসার ছাত্র উস্তাদরাও যার যার পড়াশোনায় ব্যস্ত। আপনি মসজিদের এক কোনায় বসে দেখতেছেন আশেপাশে আর কেউ নাই। কিছুক্ষণ আপনি আল্লাহরে বলতে থাকেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এইভাবে বলার পরে ভাই বাংলায় আপনি বলবেন, ও চিরঞ্জীব রব আল্লাহ, ও চির প্রতিষ্ঠিত রব আল্লাহ। আপনার নবী বলেছেন এই দুইটা নাম হলো আপনার ইসমে আযম। হাইয়ুন কাইয়্যুম, এই দুইটা নাম হলো আপনার ইসমে আযম। ইযা দুইয়া বিহিমা আজাবা। নবীজি বলেন আল হাইয়ুল কাইয়্যুম, এই দুই নাম হলো আল্লাহর ইসমে আযম। এই দুই নাম নিয়ে যদি কেউ দোয়া করে, সাথে সাথে তার দোয়া আল্লাহ কবুল করে নেয়। মাবুদ আপনার নবী বলছে এই দুই নাম নিয়ে দোয়া করার জন্য। আল্লাহ, আমি বাংলাদেশের একজন বাঙালি মুসলমান, লম্বা সময় মাবুদ বললাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। মাবুদ গো, মেহেরবানি করে আমার এই পেরেশানির মধ্যে আমি আছি। আল্লাহ, আপনার নবী বলছে এই দুই নামের বরকতে আপনার কাছে দোয়া করলে আপনি দোয়া কবুল করে নেন। মেহেরবানি করে আমাকে এই পেরেশানি থেকে আপনি উদ্ধার করে দেন। নবীজি বলেন ইয়াকিনের সাথে যদি এই দোয়া কেউ করতে পারে, এই দুই নামের বরকতে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। মনে থাকবেন ইনশাআল্লাহ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটা বাসায় গিয়ে আপনার বিবিরেও বলবেন, মেয়েটারে শিখিয়ে দিবেন, ছেলে মেয়ে সবাইরে শিখিয়ে দিবেন। আল্লাহ তৌফিক দান করেন। এরপর আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তাআলাকে তন্দ্রা স্পর্শ করে না, নিদ্রা স্পর্শ করে না। ইবনে মাজার বর্ণনা, আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানামু ওয়া লা ইয়ানবাগি লাহু আইয়ানামা। আমার সাথে একটু বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা ঘুমান না। ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না। নবীজি বলেন নিশ্চয়ই আল্লাহ ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না। এই জন্যই তো আমাদের রব তিনি আল্লাহ, সুবহানাল্লাহ, তিনি ঘুমান না, ঘুমানো তার জন্য শোভা পায় না। এই হলো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এরপরে আল্লাহ বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাহু, তার জন্যই, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের যা কিছু আছে সব কিছুই তার। বলেন তো আসমান কার, জমিন কার? আসমান জমিনের মাঝে এই সৃষ্টি আছে আমরা, আমরা কার? বুঝে শুনে বলবেন আসমান কার, জমিন কার? আসমান জমিনের মাঝে যা আছে সবকিছু কার? সৃষ্টিকার। তাহলে সৃষ্টি কিভাবে চলবে, এই হুকুম হবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ তাআলা বলেন সৃষ্টি যার, হুকুম চলবে তার।